সেদিন আমাদের বাড়ি আমার বৌমার অ্যানিভার্সারি ছিল, তাই বিরিয়ানি মেনুতে ছিল। তাই ভাবলাম ছোট্ট করে বিরিয়ানির একটা ভিডিও তৈরি করি। তো এত সুন্দর করে ওরা বিরিয়ানিটা করেছিল, এত টেস্ট, তা ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করে রাখি। ওরা আলুগুলো প্রথমে ভেজে নিল, তারপরে হাঁড়ির মধ্যে সুন্দর করে মাংসগুলোকে ভেজে সুন্দর করে সাজিয়ে নিল। এবার আমার হয়তো স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে না ঠিকঠাক, ওরা তাড়াতাড়ি করে করছিল আর আমি একটু একটু করে ভিডিওগুলো করছিলাম। আবার লোকজন আসছিল, গেস্ট আসছিল, সেখানে আবার একটু একটু করে যে সবার সঙ্গে কথা টথা বলছিলাম। তো তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর তোমরা দেখো ওরা কি সুন্দর করে বিরিয়ানি হাঁড়িটাকে সাজাচ্ছে। ওদের আমরা বউ ভাতে, মানে আমাদের যখন ছেলের বিয়ে হয় তখন বউ ভাতে ওরা বিরিয়ানি করেছিল। দাদারা এত সুন্দর বিরিয়ানি করেছিল যে সবাই খেয়ে এত প্রশংসা করেছিল। তো ভাবলাম, সবাই বলল যে বিবাহবার্ষিকী তাহলে ওই দাদাকেই বলা হোক, বিরিয়ানি যতক্ষণ হবে। তো তারপরে আবার ওই দাদাকেই কন্ট্যাক্ট করা হলো। তো ওনাদের বিরিয়ানি খেতে খুবই ভালো এবং খুবই টেস্ট, খুব সুন্দর। তো দেখো কি সুন্দর করে ওরা হাঁড়িটাকে সাজাচ্ছে, বেশ স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে সাজানো হচ্ছে। ফাইনালি বিরিয়ানি সাজানো কমপ্লিট। এবার ওরা দমে দিয়ে দেবে, হাঁড়ির মুখটাকে আটকে ভালো করে দমে দিয়ে দেবে। ঘি দিয়ে দিল, এবার দমে বসিয়ে দিল। দমে বসিয়ে ওরা অনেক সময় রেখেছিল। আমি বলছিলাম আমাকে একটু তোমাদের বিরিয়ানি রান্না শিখিয়ে দাও, শুনে হাসছিল দাদাটা। ফাইনালি দম দেওয়া হয়ে গেছে, এবার ফাইনাল বিরিয়ানি হাঁড়িটা খোলা হচ্ছে, আমরা একটু টেস্ট করে দেখব বলে। তো দেখো।